চলে এসেছি বন্ধুরা। দেখো পালং শাকটা কিন্তু ধুয়ে নিয়েছি, আর এই মোচার মধ্যে না নুন দিয়েছি। দেখো দেখেছো নুন দিয়েছি, এটা একটু দেবে নি। এবার দেবে নিয়ে রাখলে মজে যাবে, নরম হয়ে যায়, বুঝেছেন? এটা মোচা না, সরি, থোড় থোড় থোড়। আমি না একটু ভুলভাল বলে ফেলি, জানেন? থোড় মোচা উল্টো পাল্টা, আমাদের দেশে তো ভোঁড়া বলে আর বলে, এখানে তো সব আলাদা। এটা একটু নুন মাখিয়ে রেখেছিলাম, মজে যাবে। এদিকে কি দিয়েছি জানেন? এ দেখেন, বেগুন দিয়েছি, মূলো দিয়েছি, আর কি না এটা কি বলেন তো, সে আলতি মানে যেটা বাটা খায়, কী বলে যেন, ভুলে যাচ্ছি। এটা এর মধ্যে সর্ষে শাক, একটু মূলো শাক এটাও আছে, আর এতে পালং শাক আছেই, বুঝছেন তো? দারুণ কিন্তু। এটা ধুয়ে 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 নিই, তারপরে দেখাচ্ছি। জানেন বন্ধুরা, এটা ধুয়ে নিয়েছি, শিম দিয়েছি, শিমটা ভুলে গেছিলাম। ও, এটা মনে পড়ে গেছে, এটা মানকচু বাটা খাওয়া বলে এনেছিলাম। বাটা তো খাওয়ার সময় নেই, টাইমও হচ্ছে না, এই শীতকালের বেলা ঘড়ির কাঁটা ঘুরে যাচ্ছে, আর এই জন্যে আমি ভাবলাম ঘন্টতে দিয়ে দিই। ঘন্ট বলুন, লাবড়া বলুন, সব কিছু। এটা হলো কিন্তু বিউটি ডালের বড়ি, ভেজে রেখেছি, আর তেল কিন্তু গরম হয়ে গেছে। কিন্তু দেখুন, এটা সেদ্ধ করে যদি ফোড়ন দেন তাহলে দুর্দান্ত লাগবে। ছুঁকে দিলেন, হয়ে গেল। আর যদি সেদ্ধ করে না হয়, এরকম এক ছুঁকাতেও করতে পারেন। এতে রাঁধুনি, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা তিনটেই কিন্তু ফোড়নে দিয়ে দিলাম। এটা ভালো করে পুড়ে যাবে। ভালো করে পুড়ে গেলে দেখাচ্ছি আমি, বুঝেছেন তো? জানেন, এই দেখেন দিয়ে দিয়েছি, অনেকটা কমে গেছে, তবেই দিলাম, নাহলে তো ধরবে না, জানেন? আর থোড়টা তো আগে দিয়ে দিয়েছি নিচে, নাহলে তো গলবে না। শাক কিন্তু শীতকালের শাকের রাজা হলো কিন্তু পালং শাক। এখন তো জানেন সর্ষের শাক, মূলো শাক সব আমি ওই জন্য এটা দিয়ে করলাম। আলু দিইনি বন্ধুরা, আলু ভালো লাগে না, সব জিনিসে আলু দেবো না। একটু আলু ছাড়া একটু রেসিপিটা দেখালাম। তোমরা আলু খেলে খেতে পারো, আমি একটু দিলাম না। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এ দেখো টমেটো, আর একটু কাঁচা লঙ্কা দিলাম। লাল লঙ্কা তো আমি দেবো না, দেখাই না, জানো। আর একটু জিরে গুঁড়ো ব্যবহার করলাম। এবার হতে থাকুক, দেখাচ্ছি। এটা মজে যাক, দেখবেন একটুখানি হয়ে যাবে। জানেন বন্ধুরা, এই দেখেন গলে গেছে। দেখেন, খালি পালং শাক, মেথি শাক, সর্ষে শাক কিছুই দেখা যাচ্ছে না, খালি দেখা যাচ্ছে মোচাটা, আর ওই আলু তো দিইনি, কিন্তু ওই থোড়টা পুরোই ওইটা দেখা যাচ্ছে। দেখেন, এখনও আরেকটু জল শোকাবে, কিন্তু জল শোকাতে শোকাতে শাকের মধ্যে, যেহেতু শাকের রাজা, তাই জন্যে কিন্তু আমি এই বড়িটা দিয়ে দিচ্ছি, বুঝেছেন? আর কিন্তু জানেন, শাক মনে মূলো, সর্ষে সব শাক আছে, যেহেতু পালং শাক, একটু চিনি দিতেই হবে, নাহলে কিন্তু টেস্টি হবেই না। এবার এটা দিয়ে একটুখানি কষাতে থাকি, বুঝেছেন? হতে থাকুক, দেখাচ্ছি আবার। দেখেছেন বন্ধুরা, সবজি কিন্তু রেডি। মোচার থোড়ের সবজি বড়ি দিয়ে। কে খাবেন? চলে আসুন জলদি জলদি, তাড়াতাড়ি করে। এই দেখুন, একদম দুর্দান্ত। এবার শুকিয়ে দিয়েছি, যা সেন্ট বেরোচ্ছে না শাকের সবজিটা, একদম দারুণ সেন্ট বেরোচ্ছে একদম। জানেন, আজকে যদি খেতে ইচ্ছা করে তো তাড়াতাড়ি জলদি জলদি চলে আসুন, খেয়ে নেবেন। এই বলে শেষ করে দিলাম। সবাইকে টাটা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সঙ্গে থাকেন। আর যদি ভুলভাল হয় একটু ক্ষমা করবেন, পড়াশোনা জানি না, একটু ভুলভাল করে ফেলি।